এই তিনটে বাহু দৈর্ঘ্য কী কী দেওয়া আছে? 3 সেন্টিমিটার দেওয়া আছে, 3.5 সেন্টিমিটার দেওয়া আছে, আর 2.8 দেওয়া আছে। এই বাহুগুলো নিয়ে আমাদের ত্রিভুজ অঙ্কন করা লাগবে। তাহলে আমরা দেখো বাহু দৈর্ঘ্যগুলো কীভাবে নিব? দেখো এই যে দেখো যে সিএম দেওয়া আছে, মানে সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে আমাদের বাহু দৈর্ঘ্যগুলো কী দেওয়া আছে? সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার নিব। তাহলে প্রথম বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে কীভাবে নিব? যে দেখো যেখানে শূন্য আছে, এই শূন্য যে প্রথম দাগ, এখান থেকে আমরা যে 3 পর্যন্ত যাবো, দেখো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার যে লম্বা যে দাগ, এই পর্যন্ত আমরা নিব। তাহলে আমরা প্রথমে 3 সেন্টিমিটার নিয়ে নিই। তাহলে আমরা এই প্রথম যে শূন্য আছে, শূন্য সাথে প্রথম দাগ, এখান থেকে এই 3 পর্যন্ত যে লম্বা দাগ আছে, লম্বা দাগ পর্যন্ত নিয়ে এলাম। এই হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার। এখানে আমরা দিব ছোট হাতের এ, দিয়ে এই উপর দিকে লিখে দিব 3 সেন্টিমিটার। এরপর আছে কি আমাদের 2.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার আছে। তাহলে আমরা এবার 3.5 নিব। তাহলে কীভাবে নেব? দেখো এই তো জিরো প্রথম যে টান, এখান থেকে শুরু করে এই যে 3-এর পর দেখো ছোটো ছোটো 5 ঘর যাব, গেলে হয়ে যাবে আমাদের 3.5। তাহলে আমরা সোজা প্রথমে যে দাগ আছে, এখান থেকে শুরু করে এই যে 3 পর্যন্ত গেলাম, যাওয়ার পর ছোটো ছোটো 5 ঘর গেলাম। এই হচ্ছে আমাদের 3.5 হয়ে গেল। এখানে নাম দিলাম আমরা বি। তাহলে আমরা এই যে বি যে দৈর্ঘ্যটা, এর মান কত? এই দৈর্ঘ্য পরিমাণ হচ্ছে 3.5 সেন্টিমিটার। এরপর একটা কী দিচ্ছে আমাদের 2.8 সেন্টিমিটার। তাহলে এবার আমরা 2.8 সেন্টিমিটার নিব। তাহলে কীভাবে নিব আমরা? এই যে প্রথম দাগ, শূন্যের সাথে প্রথম দাগ, এখান থেকে আগে 2 পর্যন্ত যাবো। এই দেখো 2 পর্যন্ত গেলাম, তারপর ছোটো ছোটো যে ঘরগুলো আছে, এই ঘরগুলো আমরা 8 ঘর যাবো। তাহলে 1 ঘর 2 ঘর করতে গুনতে গুনতে আমরা 8 পর্যন্ত যাবো। 5, 6, 7, 8, এই পর্যন্ত হচ্ছে আমাদের 8 হয়ে গেল। তাহলে আমরা নিয়ে এলাম 2.8। এর নাম দিলাম আমরা সি দিলাম। পরিমাণ হচ্ছে দৈর্ঘ্য পরিমাণ হচ্ছে 2.8 সেন্টিমিটার। তাহলে আমরা একটা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য নিয়ে এলাম, এ বি সি নিলাম, নিয়ে এবার আমরা ত্রিভুজ করব। তাহলে কি ত্রিভুজ করতে কী করা লাগবে? এবার আমাদের একটা রশ্মি নিতে হবে। তাহলে আমরা একটা রশ্মি নিব। তো রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে আর একটা প্রান্তবিন্দু থাকে না। তাহলে আমরা কি করব? একটা প্রান্তে আমরা এই তীর চিহ্ন দিয়ে দেবো, অর্থাৎ এর প্রান্তবিন্দু না, আর এটা হচ্ছে আমাদের প্রান্তবিন্দু। এখানে নাম দেবো বি, আর এখানে নাম দেবো আমরা ই। তাহলে বি একটা রশ্মি নিলাম। এই বি রশ্মি থেকে আমরা কি করব? আমরা এ সমান করে কাটবো। এবার যে কাজটা করবো, যে কাটপেন আমাদের এটা বললে আমরা রুল কম্পাস বলি। এই রুল কম্পাসের মধ্যে কী করবো? এই কাঠ পেন্সিলটা আমরা ঢোকাবো। দেখো কীভাবে ঢোকাবা, আমরা কীভাবে ঢোকাবো দেখো। আমরা এই কাঠ পেন্সিলের মাথা আর এই এই রুল কম্পাসের কাঁটাটা আমরা সমান সমান করে নেব, একবারে সমান সমান করে নেব। সমান সমান করে নিয়েছি। এবার কি করব আমরা? দেখো এটা আমরা মেপে নিব। দেখো এটা আমরা মেপে নিলাম, দেখো এটা সুন্দর করে মেপে নিলাম। নিয়ে কী করবো? আমরা এই বি বিন্দুতে কাটা ধরবো। তাহলে বি বিন্দুতে কাটা ধরে আমরা বিই এই যে রশ্মি আছে, রশ্মির উপরে কেটে দিলাম। তাহলে যেখানে কাটলাম সেখানে নাম কী দেবো? আমরা নাম দিলাম সি। তাহলে কী করলাম? এখানে প্রথমে আমরা বি একটা রশ্মি নিয়েছিলাম, বি রশ্মি থেকে এ সমান করেছি, তাহলে এ সমান করে মেপে নিয়েছি, নিয়ে বি বিন্দুতে ধরে আমরা কেটে দিলাম, এই রশ্মির উপর কেটে দিলাম। যেখানে কাটলাম সেখানে নাম দিলাম সি। তাহলে কার সমান করে কাটলাম? আমরা এ সমান করে কাটলাম। এবার কী করবো? আমরা এই বিসি রেখাংশের বি বিন্দুতে বি বিন্দুতে বি এর সমান করে একটা কী করবো? আমরা বৃত্তচাপ নিব। দেখো বি এর সমান করে আমরা বৃত্তচাপ নিচ্ছি, এই বি বিন্দুতে কাটা ধরবা। তাহলে বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা কী করবো? একটা এই বি এর সমান করে একটা বি এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, এটা আমরা বলি বৃত্তচাপ। একইভাবে এই সি বিন্দুতে, বিসি রেখাংশের সি বিন্দুতে এবার এই সি এর সমান করে আমরা আর একটা বৃত্তচাপ অঙ্কন করবো। তাহলে সি এর সমান করে দেখো মেপে নিচ্ছি আমরা। দেখো আমরা মেপে নিচ্ছি, দেখো তোমার ভালো করে দেখো মেপে নিলাম। দেখো সি এর সঙ্গে মেপে নিলাম। নিয়ে এবার কী করবো? আমরা এই সি বিন্দুতে কাটা ধরবো, বিসি রেখাংশের সি বিন্দুতে, নিয়ে আমরা সি এর সঙ্গে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন বৃত্তচাপ দুইটা কী করলো? এই পরস্পর যে বিন্দু ছেদ করলে নাম কী দিলাম? আমরা এ দিলাম। এবার কী করবো? এবার আমরা এ বি আর এসি যোগ করে দেব। তাহলে আমরা এই এ বি, এই যে বি বিন্দু আর এই যেখানে মিলিত হয়েছে এই বিন্দু যোগ করে দেব। তাহলে আমরা এবার এই এ বি যোগ করে দিলাম। একইভাবে কী করবো? আমরা এই এসিটাও যোগ করে দিব। আমরা এসি যোগ করে দিলাম। তাহলে আমাদের কী হয়ে গেল? এবিসি একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই এ বিটা কার মাপনে কাটছি? আমরা এই বি এর মাপনে কেটেছিলাম। আর এসিটা কার মাপনে কেটেছিলাম? সি এর মাপনে কেটেছিলাম। তাহলে দেখো আমরা কী করলাম? প্রথমে আমরা ত্রিভুজের 3টে যে বাহু দেওয়া আছে, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.8 সেন্টিমিটার নিয়ে এলাম। এ বি সি দিয়ে দিলাম এগুলোর নাম।
এরপরে প্রথমে আমরা কী করলাম, একটা রশ্মি নিলাম, বি একটা রশ্মি নিলাম। এই বি রশ্মি থেকে আমরা এর সমান করে এই বিসি অংশ কাটলাম। এখানে নাম দেবো আমরা এ দেবো, যেহেতু এর সঙ্গে কাটছি এ নাম দিলাম। এবার বিসি রেখা অংশের বি ও সিকে কেন্দ্র করে এই বি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ নিলাম। বৃত্ত সমান করলাম, বৃত্তচাপের পরস্পর কোণ ছেদ করলো, এ বিন্দুতে ছেদ করলো। এরপরে আমরা এ বি আর এ সি যোগ করে দিলাম। তাহলে যোগ করে কী হয়ে গেলাম, এ বি সি হয়ে গেল আমাদের নির্ণেয় ত্রিভুজ।